হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এখন কিন্তু সকালবেলা, বাজে হচ্ছে সকাল 9টা। আমার কিন্তু স্নান টান হয়ে গেছে। আর আজকে সকাল থেকে কারেন্ট ছিল না, মানে যখন ঘুমাচ্ছি তখনই কারেন্ট ছিল না। দিয়ে তারপরে আমরা ধরো মোটরে জল তুলে ওপরে তারপরে স্নান করি। আর কারেন্ট না থাকলে কিভাবে মোটরে জল তুলবো বলো? তো সেই কারণে আজকে নিচে কলেই স্নান করতে হয়েছে। আমাদের যেহেতু নিচে চাপ কল, তো চাপ কলেই স্নান করতে হয়েছে। আর স্নান টান করে যেই আমি ঘরে আসলাম আর সেই কারেন্টটা আসলো। আর কারেন্ট না থাকলে না আমাদের ঘরে পুরো অন্ধকার হয়ে থাকে, সেজন্য আর ভিডিওটা অন করতে পারিনি। তাই একেবারে কারেন্ট আসার পরেই ভিডিওটা অন করলাম। তো বেশ কয়েকদিন হয়ে গেলেও আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না, কারণ একটু ব্যস্ততার মধ্যে আমার দিন কেটেই যাচ্ছে। সেই কারণে আর কি ভিডিও দিতে পারছি না। তবে ভিডিওগুলো মানে এই কদিনের ভিডিও কিন্তু আমি অলরেডি করে রেখেছি, সেইগুলো আমি কয়েকদিন পরে তোমাদেরকে দেবো। এখন আমি ভিডিওগুলো দেবো না, সেই কারণে আর কি আমি কয়েকদিন পরে তোমাদেরকে ভিডিওগুলো দেবো। তো যাই হোক, মানে ধরো এদিক ওদিক যাচ্ছি, সেই কারণে আর কি মানে দরকারে যাচ্ছি একটু, সেই কারণে ভিডিও দিতে পারছি না ভালো করে। আর সেই মানে যেদিকে যাচ্ছি, কি করতে যাচ্ছি না যাচ্ছি, সেগুলো সব ভিডিও করে আমার রাখা আছে, তোমাদেরকে আমি পরে দেব। তোমরা বুঝতেই পেরে যাবে যে কিসের ভিডিও। তো যাই হোক, চলো পরে তোমাদের সঙ্গে কথা হবে। এখনও সকালের রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে একটু পরে। তোমাদের দাদাভাই একটু আগে দোকানে গেল, কারণ ও উঠতে আজকে লেট করেছে। ওকে অনেকবার ডেকেছি, তবে ও উঠছিল না। তো যাই হোক, তারপরে ও গেল এখন দোকানে। এই মাত্রই 5 মিনিট মতন হলো দোকানে গেছে। তো যাই হোক, চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। চুলটা একটু শুকিয়ে নিই পাখাটা চালিয়ে, নইলে সারাদিন আর শোকাবে না। যা গরম পড়েছে এই দুদিন, বাবা, মানে অতিরিক্ত ঘাম হচ্ছে, অতিরিক্ত গরম। তো সেই কারণে এখন চুলটা না শোকালে আর সারাদিনে আর শোকাবেই না চুলটা। চলো পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। সকালে রান্নাবান্না হওয়ার পরে সকালের খাওয়া দাওয়া করে নিয়ে সবাই মিলে তারপরে আমি আর দেরি করিনি দুপুরের রান্না বসাতে। একটু তাড়াতাড়িই বসিয়ে দিয়েছি আজকে। কেন বলো তো, যা গরম পড়েছে, যত বেলা হবে ততই যেন বেশি গরম লাগবে। সেই কারণে আমি আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখন বাজে কিন্তু ওই 11টা মতন। 11টার সময় রান্না বসিয়ে দিয়েছি। অন্যদিন আমি 12টা সাড়ে 12টার সময় রান্না বসাই দুপুরের। আজকে ওই 11টার সময় বসিয়ে দিয়েছিলাম। আর আজকে কি রান্না করেছি চলো সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। করেছি হচ্ছে এদিকে ভেন্ডি ভাজা, আর হচ্ছে করেছি এখানে আমার শ্বশুরমশাইয়ের জন্য কাঁচকলা দিয়ে আর বাঙাল ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল, মানে আলু ছাড়া এটা। আর আমাদের জন্য হচ্ছে আলু দিয়ে আর বাঙাল ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল। আর বাটা মাছ কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো। অনেকেই আছে আর বাটা মাছটা পছন্দ করে না, কারণ ছোট মাছ একটু কাটা থাকে, সেই কারণে অনেকেই পছন্দ করে না। তো আমার তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, তারপরে আর করছি হচ্ছে লাল ডাঁটা চচ্চড়ি। লাল ডাঁটা অনেকে খায় আবার অনেকে খায় না। তো আমাদের বাড়ির সবাই খায়, কিন্তু আমার অতটা ভালো লাগে না বলে আমি খাই না, কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই খায়। তো লাল ডাঁটা সর্ষে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করছি। আর একটু এখানে স্যালাড কেটে নিয়েছি আমার জন্য। তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো। আমার এইমাত্র রান্নাবান্না সব কমপ্লিট হলো। আর যা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। আমি এইমাত্র রান্নাবান্না করে মুখ ঠুক ধুয়েই মাত্র আসলাম। মুখ ধুয়েও কোনো শান্তি নেই। যখন জলটা দিচ্ছি মুখে ব্যাস তখনই ভালো লাগছে, তারপরে সে যাকে তাই মনে হচ্ছে। পাখাটা চালিয়ে এবার একটু বসি, গায়ের ঘামটা শুকাই, নইলে পুরো একদম ঘেমে স্নান হয়ে গেছি। চলো পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। দুপুরে রান্নাবান্না করার পরে তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে প্রায় সন্ধে। তো সন্ধেবেলা তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন বানাবো। আর সেই টিফিনটা কিসে বানাবো বলো তো? আমি আজকে ব্যবহার করছি আগারো রেজেন্সি মাল্টি কুক কেটেল উইথ স্টিমার। তো আমি কিন্তু এটা খুব ভালো রিভিউ দেখে আমি নিজে কিনে নিয়েছি, সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর এটা কিন্তু আমি অনেক দিন আগেই কিনেছি, আমি মাঝে মাঝে এটা বাড়িতে কিন্তু ব্যবহার করে থাকি। আর যখন হাতে খুব কম সময় থাকে তখন কিন্তু স্পেশালি আমি এটাকে ব্যবহার করি। তারপরে এখন যা গরম পড়েছে, গ্যাসের কাছে তো যাওয়াই যায় না, তাই না? এতটা আগুনের তাপ লাগে, কিন্তু এইটাতে রান্না করলে কোনো গরম তো কিছু লাগবেই না। রান্না যে কিভাবে ফট করে হয়ে যাবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে না। তো সবার প্রথমে
আমি এখানে ম্যাগি বানাবো। তো আজকে তোমাদের দাদাভাইকে আমি সন্ধ্যাবেলায় ম্যাগি বানিয়ে দেবো, আরও অনেক কিছু বানাবো, সেটাও দেখতে থাকো, এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি জল দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি এই সুইচটা অন করে দিয়েছি। আর এই সুইচটাতে একটা মিডিয়াম টেম্পারেচার আছে আর একটা হাই টেম্পারেচার আছে। যেহেতু এখন আমাকে জলটা গরম করতে হবে খুব তাড়াতাড়ি, সেই জন্য কিন্তু আমি হাই টেম্পারেচারটা করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে জলটা দেখেছো ফুটে উঠেছে। এবার কিন্তু আমি ম্যাগিগুলোকে কেটে তারপর এর মধ্যে দিয়ে দেবো। আর আমরা ম্যাগি কীভাবে বানাই সেটা তো সবাই জানে, তাই না? বাড়িতে 2 মিনিটেই ম্যাগি হয়ে যায়। সত্যিকারের কথাটা এখন কিন্তু সত্যি, কারণ গ্যাসে বানাতে গেলে 2 মিনিটে কখনোই ম্যাগি হয় না। কিন্তু তোমরা যদি সত্যিকারেরই 2 মিনিটের ম্যাগি করতে চাও তাহলে কিন্তু তোমরা 11-এর এই প্রোডাক্টটি কিনে নিতে পারো। এতটাই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যে তোমরা বুঝতেই পারবে না যে এত তাড়াতাড়ি কিভাবে রান্না হয়ে গেল। যাই হোক, তারপরে দেখো জলটা গরম হয়ে যাওয়ার পরে ম্যাগিটাকেও আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ম্যাগিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তারপরে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, হালকা পরিমাণে। ম্যাগিতে নুন না দিলেও চলে, বাট আমার কাছে একটু নুন না দিলে ভালো লাগে না, সেই কারণে আমি পরিমাণ মতন মানে আমার পরিমাণ মতন আমি দিয়ে দিলাম লবণ। তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী দিয়ে দেবে। তারপরে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি, মানে ভালো করে ম্যাগিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না জলটা আরও ভালোভাবে শুকিয়ে যায়। কারণ আমার না এতটা ঝোলঝোল ম্যাগি খেতে ভালো লাগে না, একটু গ্রেভি হয়ে যাবে তখন আমার ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ম্যাগিটা কিন্তু ঝটপট হয়ে গেল মাত্র 2 মিনিটের মধ্যে। যদি বিশ্বাস না হয় তোমরাও কিন্তু এটা কিনে নিতে পারো, কিনে নিয়ে তোমরা ইউজ করে তখন আমাকে কমেন্ট করো যে হ্যাঁ সত্যিকারেরই 2 মিনিটে ম্যাগি হয়ে গেল। তারপরে দেখো ম্যাগিটা হয়ে যাওয়ার পরে ম্যাগিটাকে তো আমি নামিয়ে নিয়েছি। তারপরে আমি এই 11-এর এই প্রোডাক্টের ভেতরে আমি দিয়ে দিলাম আরও একটু পরিমাণে একটুখানি জল, কারণ আমি এখন বানাবো মোমো। তো তারপরে হচ্ছে আমি মোমোটা স্টিম দেওয়ার জন্য এখানে এই মোমোর প্যানটা বসিয়ে দিয়েছি। আর মোমোটা কিন্তু আমি আগে থাকতেই রেডি করে রেখেছিলাম, শুধু এখন স্টিম দেওয়া বাকি রয়েছে, কারণ এর ভেতরে চিকেন দিয়ে পুর কিন্তু ভরাই রয়েছে। আমি শুধু এটাকে এখন স্টিম দেবো, তাহলেই কিন্তু মোমো আমাদের হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে 3 মিনিট মতন আমি এখানে মোমোটাকে স্টিম দিয়ে নিয়েছি। স্টিম দিয়ে নেওয়ার পরে আমি এখানে মোমোগুলোকে এক এক করে সমস্তগুলো নামিয়ে নিচ্ছি। আর বাড়ির সবাই মিলেই খাবো, সেই জন্য অনেকগুলো মোমোই করেছি। তো যাই হোক, তারপরে কিন্তু আরও অনেকগুলো মোমো স্টিম দিয়ে নিয়েছিলাম একেবারে। তারপরে আমি এখানে ডিম সেদ্ধ করব বলে আমি কিন্তু এই প্লাস্টিকের এই ডিম রাখার জায়গাটা আমি বসিয়ে দিলাম, কারণ এটা কিন্তু তোমরা এর সাথেই পেয়ে যাবে ডিম সেদ্ধ করার জন্য। বুঝতেই পারছো তাহলে কতটা সুবিধা। ডিম সেদ্ধ করতেও কোনো ঝঞ্ঝাট নেই, একটু অল্প করে জল দিয়ে দেবে, তারপরেই কিন্তু ডিমটা এরকম বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। আর এটাকে কিন্তু হাই টেম্পারেচারে 5 মিনিট কি 8 মিনিট রেখে তোমরা কিন্তু খুব ভালোভাবে ডিম সেদ্ধ করে নিতে পারবে। আর আমি যেহেতু জল দিয়েছিলাম মোমোটা স্টিম করার জন্য, তো সেই জন্য জল কিন্তু ভেতরেই ছিল, এক্সট্রাভাবে আমি আর জল দিইনি। তো দেখো ফাইনালি কিন্তু ডিম সেদ্ধও হয়ে গেল, এদিকে মোমোও তৈরি হয়ে গেল। আর মোমোর সাথে খাওয়ার জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে আমি একটুখানি স্যুপ বানিয়ে নিয়েছিলাম। তো দেখো যারা চাইছো না রান্নাঘরে যেতে এই গরমের মধ্যে, তারা কিন্তু যেখানে সেখানে বসেই এই প্রোডাক্টের ভেতরে রান্না করে ফেলতে পারো। আর যারা সিঙ্গেলে আছো, যেমন হোস্টেলে থাকো যারা, তারা কিন্তু এই প্রোডাক্টটি খুবই কাজে লাগাতে পারো, কারণ তারা কিন্তু চায় যে তাদের রান্নাগুলো খুব কম সময়ে হয়ে যাক। তো সেই জন্য আমি বলবো তোমরা কিন্তু এই প্রোডাক্টটি চোখ বন্ধ করে বিশ্বাস করে কিনে নিতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত সুন্দর সুন্দর খাবারগুলো কিন্তু আমি অনায়াসেই খুব কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলেছি। এই খাবারগুলো কিন্তু খুবই লোভনীয়, তাই না? আর আমরা সন্ধ্যাবেলা এরকম খেতে সবাই পছন্দ করি। আর যারা আর কি বাড়িতে সিঙ্গেল থাকে তারা কিন্তু রান্নাঘরে গিয়ে খাবার বানাতে তারা চায় না, তাই তারা কিন্তু ঘরে বসেই চাইলে এটা বানাতে পারি। আর এটা কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু ক্যারি করতে পারবে, এদিক ওদিক নিয়ে যেতেও পারবে। দেখো এত সুন্দর আমি একটা এত মোমো বানিয়েছি, ডিম সেদ্ধ বানিয়েছি সন্ধ্যাবেলা, দারুণ হয়েছে খেতে। আর সন্ধ্যাবেলা এরকম গরম গরম ডিম সেদ্ধ জমে যায়। আমি ডিম সেদ্ধ খেতে ভীষণ পছন্দ করি। আর ডিমটা পুরো হাফ বয়েল সিদ্ধ হয়েছে, আমি হাফ বয়েল ডিম সেদ্ধ খুব পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, এত সুন্দর প্রোডাক্টটি তোমরা যদি পারচেস করতে চাও, লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা এই প্রোডাক্টটি পারচেস করে নিও। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে, সেই কথাটা হচ্ছে যেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই ভাবছো যে কিসের কথা আমি বলতে চলেছি। তো আসলে আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান হওয়ার কথা, ঠিক আছে? কথা কি পুরো ফাইনাল। তো অনেক বড় অনুষ্ঠান, তাও অনেক দিনের অনুষ্ঠান, ঠিক আছে? তার জন্য আমরা একটু ব্যস্ত আছি।
মানে কেনাকাটা এটা ওটা সেটা করছি, সেই জন্য খুব ব্যস্ত আছি। তোমাদেরকে এক এক করে ভিডিও দেব, ওই ব্লগগুলো কয়েকদিন পরে থেকে আসবে, তো একটু ওয়েট করো তোমরা, সমস্তটাই তোমরা পরে জানতে পারবে। তবে হ্যাঁ, এইটুকু তোমাদের জানিয়ে দিলাম, বাড়িতে কিন্তু প্রচুর বড় একটা অনুষ্ঠান হতে চলেছে। কিসের অনুষ্ঠান তোমরা গেস করো তো, দেখা যাক কার কার কথাটা ঠিক হয়। তো চলো পরে তোমাদের সঙ্গে মানে আমি বলে দেবো যে আসলে অনুষ্ঠানটা কিসের। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। আর অনেকেই হয়তো আবার কমেন্ট করবে যে একেবারে বলে দিলে কি হতো যে কিসের অনুষ্ঠান। আসলে সেটা এখন আমি বলতে পারবো না, একটু প্রবলেম আছে, সেই কারণে এখন বলতে পারবো না। প্রবলেমটা মিটে গেলেই তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর নিউজটা শুনে তোমরাও খুশি হবে, আশা করি তোমরা প্রচুর খুশি হবে। তো চলো আহ, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। চলো আজকের জন্য টাটা।